দেবী সনয়ে বিরাট শিশু আনমনে দেবী তো। তিনি বিরাট আবার শিশু। ভগবান খেলাটা করেন ভক্তির সঙ্গে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, তুমি মগ্ন হয়ে আছো, লীলা বিলাস করে চলছো। কাঁদছো বটে কিন্তু কাঁদছো না, হাসছো বটে কিন্তু তুমি এটা লীলা করছো। নাহলে ভগবানের লীলা ভক্তরা কি নিয়ে থাকবে? ভক্তরা কি নিয়ে থাকবে? ভগবানকে তো সবসময় ধরে রাখা যায় না, ভগবানকে এখানে রাখতে হয়। এবার ভক্ত সময়টা কার, যে যাকে ভালোবাসে সে তাকে চায়, কিন্তু তাকে না পেলে কি করে সে বাঁচবে? তাই ভক্তরা ওই ভগবানের লীলাগুলিকে স্মরণ করে তারা আনন্দে থাকে। তাহলে আমরা বুঝতে পারি, যখন দেখবেন একই রকম মনে হচ্ছে, একই রকম, যে নীর মানে পাখির বাসা। নীর শব্দটা আমরা বলছি কি এর মধ্যে কোনো পার্থক্য আছে? নীর একটা শব্দ, নীর মানে পাখির বাসা, আবার নীর মানে জল। দুইটা আকাশ পাতাল পার্থক্য না, কিন্তু শব্দটা কিন্তু এক। তদ্রূপ ভক্তের কষ্ট আর জীবের কষ্ট দেখতে আমাদের মনে হয় এক, কিন্তু এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ভক্ত জানে নিশ্চয়ই ভগবানের কোনো অভিপ্রায় আছে, ভগবান হয়তো কিছু করতে চাইছে, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। ভক্ত সারেন্ডার করে দেয়, সারেন্ডার করে দিয়ে ভগবানের লীলায় কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ধোলায় গড়াগড়ি যাচ্ছে, কিন্তু জানে আমার একজন আছে যে আমার হাত ধরে আছে। তুমি আমাকে নিয়ে খেলা করবে প্রভু, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। আমি কেন এসেছি? আমি কেন এসেছি ভবের মধ্যে? কারণ আমার মাঝে তোমার লীলাই তো হবে, তুমি আমাকে নিয়ে লীলা করবে, তাই আমি এসেছি ভবে। বোঝা গেল? তাহলে পার্থক্যটা আমরা তখনই বুঝি, যে জীব যখন তার কর্মফলে কষ্ট পায় তখন জানবে জীব তার প্রারব্ধ নিশ্চয়ই। রাধে রাধে, ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু বলছি। জীব যখন কষ্ট পায় তখন বুঝবে যে নিশ্চয়ই জীব তার কোনো প্রারব্ধ, কোনো এমন কোনো অন্যায় করেছে, এমন কোনো পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করছে, কর্মফল ভোগ করছে। কিন্তু ভক্ত যখন তুমি দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন তোমাদের মনে হতে পারে তাহলে সে কিসের প্রায়শ্চিত্ত ভোগ করছে, সে কিসের কষ্ট পাচ্ছে? না, ওই যে বললাম নীর মানে পাখির বাসা, নীর মানে জল, একই শব্দ, কিন্তু দুইটা আকাশ আর পাতাল পার্থক্য। একজন জীব তার কর্মফলে কষ্ট পেয়ে সেও কাঁদছে, আর একজন ভক্ত সেও কিন্তু কাঁদছে। দেখে বলছি বাবা এটা কি কারণ? কারণ কিছুই না, ওই ভক্ত জানে ভগবান আমাকে নিয়ে লীলা করছে, তাই ভগবান যখন লীলা করছে, লীলায় অংশগ্রহণ করার জন্য সেও কাঁদছে, সেও ভগবানের ইচ্ছায় ভগবান তাকে নাচাচ্ছেন, সেও কাঁদছে, সেও হাসছে, সেও ধুলায়। কিন্তু চিনার একটাই উপায়, যে ভগবানের ভক্ত সে ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য হাসছে, কাঁদছে, দুঃখ পাচ্ছে, ভগবানের সঙ্গে অভিযোগও করছে, কিন্তু সে ভগবানকে আষ্টি পৃষ্ঠে ধরে ফেলছে। প্রভু তুমি ছাড়া যে আমার কেউ নেই, আমি তো জানি তুমি আমার সবচেয়ে আপন জন, তুমি আমার সবচেয়ে প্রিয় জন। আচ্ছা, তোমার ইচ্ছা ছাড়া তো গাছের একটা শুকনো পাতাও নড়ে না, যা কিছু করছো তুমি ইচ্ছা করেই আমাকে নিয়ে খেলাটা খেলছো। ঠিক আছে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ভগবানের কাছে কিন্তু সে সারেন্ডার, কিন্তু ভগবানের লীলাটা পরিপুষ্ট করার জন্য সে কিন্তু লীলায় অংশগ্রহণ করছে। তাই লীলাটাকে পরিপুষ্ট করার জন্য সে কিন্তু লীলায় অংশগ্রহণ করছে, লীলাটাকে বাড়াচ্ছে, খেলাটাকে বাড়াচ্ছে, কিন্তু ভগবানের চরণে সে সম্পূর্ণ সারেন্ডার। তখনই আমরা চিনতে পারবো যে ভক্ত দুঃখ পেয়ে ভগবানকে ভালোবাসছে, ভক্তকে ভালোবাসছে, ভগবান থেকে ঘুরে সরে যাচ্ছে না, সে হলো সত্যিকারের ভক্ত। আর ভগবান তাকে নিয়ে খেলা করেন। ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন,
আমি জগতের সব করি, কিন্তু আমি তো ভক্ত ছাড়া কিছুই করতে পারি না গো। আচ্ছা, অর্জুন কি কখনো বিষাদগ্রস্ত হতে পারেন? যে অর্জুন ভগবানের সখা, তাহলে ভগবানের সখা হয়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কাঁদছেন, হাওমাও করছেন যে না আমি যুদ্ধ করবো না, আমি আমি আত্মীয় স্বজন মারবো না, কেন কাঁদছেন? এটা ভগবান তাকে ইচ্ছা করে বিষাদগ্রস্ত করিয়েছে লীলাটা করার জন্য, জীবকে গীতা দান করার জন্য। পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ছিলেন, হ্যাঁ, তাকে মাতৃগর্ভে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, তার মৃত্যু হলো না। এবার পৃথিবীতে যখন এলো, সে সবাইকে দান দক্ষিণা করছে, ভক্তদের সম্মান করছে, ভালোবাসছে। সেই পরীক্ষিত মহারাজ কিনা একজন ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিয়ে তার অভিশাপ নিয়ে সে মৃত্যুদণ্ড পেলো, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, অভিশাপ পেল। একজন ভক্ত কখন অভিশাপ পেতে পারে, মৃত্যুদণ্ড হবে? ভাবা যায়? ভগবান এই নাটকটা সাজিয়েছেন কেন? তাহলে এই ভাগবতটা কি করে দান করবেন? পরীক্ষিতের মতন ভক্তকে দিয়ে এই যে ভাগবতটা দান করবেন, জীবকে উদ্ধারের পথ দেখাবেন, এই হলো ভগবানের লীলা। ভগবানের লীলা আমরা বুঝতে পারি না, কিন্তু যারা ভক্ত তারা বুঝতে পারে। সাধারণ জীব তাদের আগে, সাধারণ জীব মনে মনে ভাবছে এটা এটা কি হচ্ছে, এমন তো হওয়ার কথা না। কিন্তু যারা ভক্ত অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখি বারে পায়। কি বলছে লক্ষ্য করে, কি বলেছে? অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। তাহলে ভাগ্যবানটা কে? তোমাদের মতো ভক্ত, যারা ভক্ত তারা দেখতে পায়। আবার বলেছে দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। জয় রাধে। যারা ভক্ত তারা কিন্তু দিব্য দৃষ্টি দিয়ে, তৃতীয় চক্ষু, আমাদের দুটো চোখ, আরেকটা চোখ দিব্য দৃষ্টি, তারা দিব্য দৃষ্টি দিয়ে দেখছে, তাই তারা কি করে? ভক্তের সঙ্গে চলে আসে। মহারাজ পরীক্ষিত যখন অভিশপ্ত হলেন, ভাবো একবার ভাবো, মহারাজ পরীক্ষিত যখন অভিশপ্ত হলেন, তখন সমস্ত ঋষিরা বনে বাদারে কন্দরে পাহাড়ে বিভিন্ন জায়গায় এক একজন ধ্যান করছিলেন, বসে বসে জপ করছিলেন, সংসার ত্যাগ করে চলে গেছিলেন। যেই মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হলেন, সবাই ছুটে চলে আসছে। মহারাজ পরীক্ষিত এমন একজন ভক্ত, সে অভিশপ্ত হলো? না না, আমরা বসে এই শুষ্ক ধ্যান করবো না, বসে বসে ভগবানকে ডাকছি, রস নেই কষ নেই, এখানে বসে বসে আমরা ভগবানকে ডাকছি, এই শুষ্ক ধ্যান আমরা করবো না। কারণ ভগবান যখন তার ভক্তকে অভিশপ্ত করেছেন, নিশ্চয়ই ভগবান এখানে কোনো বিশেষ লীলা সংগঠন করতে চলেছেন। তাহলে আমরা কেন ভগবানের লীলা থেকে বঞ্চিত হবো? তাই গৌর হরি বল। সবাই পাহাড় থেকে পর্বত থেকে সবাই ছুটে দৌড়ে চলে এলেন কোথায়? যেখানে পরীক্ষিত অভিশপ্ত হয়ে বসে আছেন, সবাই এখানে ছুটে। আর পরীক্ষিত তখন মনে মনে ভাবছে, আহা ওহো কি ভাগ্য আমার, যখন আমি রাজা ছিলাম তখন আমি একটা ঋষি মুনি কারো দর্শন পাইনি, কেউ আমাকে ভালোবাসেনি, কেউ আমার কাছে আসেনি। আর যখন আমি অভিশপ্ত হলাম, সবাই আমার চারপাশে কি করছে? যেমন আকাশের তারা খচিত হয়ে চারপাশ, আকাশটা যেমন চারদিকে তারা হয়ে ঘুরে থাকে, আমি মাঝখানে বসে আছি, আর ওরা তারার ন্যায় আমার চারপাশে ঝলমল করছে, আমাকে ঘিরে বসে আছে। কি ভাগ্য আমার! এটা একটু কাহিনী একটা বলতে বলছে, তো কাহিনীটা একটু বলি। তো ভাগ্য বলছে যে আজকে সবাই আমার কাছে আসছে। তাহলে পার্থক্যটা আমরা তখন বুঝতে পারি। খালি আমাদের যে বলছে দেখিও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। যেমন যারা অভক্ত তারা দেখেও না, তাদের মনে হয় সিঁড়ি কি হলো, হাহারি কি হলো, তারা এইসব তারা বুঝতেই পারবে না। কিন্তু যারা ভক্ত তারা কিন্তু দিব্য দৃষ্টিতে দেখে মনে মনে ভাববে, নিশ্চয়ই ভগবানের এখানে কোনো বিশেষ লীলা হচ্ছে। কারণ ভক্ত ভগবানকে নিয়েই লীলা করেন।
যখন ভক্ত ভগবানের দিকে এগিয়ে চলবেন তখন তো ভগবান আরো বেশি প্রসন্ন হবেন। তাহলে ভক্ত ভগবানকে নিয়ে এগিয়ে কেন চলছেন? ভগবান চাইছেন বলে ভগবান তাকে নিয়ে গিয়ে চলছেন। যে ভাগবতটা নিয়ে এগিয়ে চলছেন কে? মহারাজ পরীক্ষিত। গীতাটা নিয়ে এগিয়ে চলছেন কে? অর্জুন। ভগবান ধরে নিয়ে চলছেন, অর্জুনের রথের সারথি হয়ে চলছেন। তাহলে তখন আমরা বুঝি সে সাধারণ কোনো জীব নয়, সে ভগবানের কোনো মহান ভক্ত, বিশেষ ভক্ত। বিশেষ কৃপা করবেন বলে জীবকে, বিশেষ আনন্দ দান করবেন বলে, বিশেষ জ্ঞান দান করবেন বলে, দিব্য দৃষ্টি চোখ খুলে দিবেন বলে ভগবান এখানে ভক্তের সঙ্গে লীলাটা করছেন। এইভাবে আমরা অনুভব করতে পারি। তাই বলেছে অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে তাই। এইবার দেখো ভোলার কাহিনীটা একটু বলে নিই। কালকে ভোলা নামটা দিয়েছি। ভোলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ওর নাম দিয়েছি ভোলা, সব নাকি ভুলে যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা কাহিনী। তোমরা আমরা আমরা সবাই কিন্তু ভোলা ছিলাম। কি ভুলেছিলাম? ওই যে তোমাদের কারো দিদি ভাই, কারো বোন, সে তোমাদের দিব্য দৃষ্টিটা খুলে দিচ্ছে, মানে তোমরা অনেক ভালোবাসে ঘরে আসার চেষ্টা করছো, তাই না? এখানে ছুটে আসো কেন? ওই টানে, ওই ভালোবাসায় এত এত দূর থেকে। কি আমরা এই ভেড়ার পালের মতন ঘরের মধ্যে শুধু রান্না, খাওয়া, ছেলে মেয়ে মানুষ করা, হ্যাঁ, আর তার ঘরে ওর ঘরে কি হলো কানা ঘোষা করা, এইটুকুর মধ্যে আমরা বন্দি ছিলাম, তাই না? কারণ আমরা জানি আমাদের কাজ এইটাই। আমরা নারী মানে ঘরের রান্না বাড়া করবো, এই বেশি জ্ঞানের দরকার নাই, শিক্ষার দরকার নাই। কেন শিক্ষা নিবে? কেন জ্ঞান নিবে? তোমাদের কাজ রান্না করে থাকা, তোমাদের কাজ মাথা নুয়ে থাকা, উচ্চ বাক্য করে কথা বলবে কেন? এগুলি আমরা শিক্ষা পেয়েছি সারা জীবন। এগুলি কুসংস্কার, অজ্ঞতা, অজ্ঞানতা। এইবার দেখো রামকৃষ্ণদেব বলছে, একবার একটা সিংহ, বনের রাজাকে তো সিংহের স্বভাব কি? হেলে দুলে চলবে, সিংহের কোনো ভয় নেই। বনের রাজা তো হেলে দুলে চলবে, কোনো ভয় নেই, নির্ভীক, সাহসী, আর সবাই ভয় পায়। সিংহের তো কোনো ভয় নেই, আনন্দে চলে, তার কোনো ভয় নেই। এবার একটা সিংহ এক সময় বনের মধ্যে প্রবেশ করেছিল। প্রবেশ করে হঠাৎ করে তার বাচ্চাটা দিয়ে ওখান থেকে সে চলে গেছিল। বাচ্চাটা ওখানে পড়ে গেছে, বাচ্চাটাও ওখানে ফেলে দিয়ে সে কোথায় চলে গেছে? আরেকটা বনে চলে গেছে। এবার বাচ্চাটা তো তখন তার শক্তি নেই গায়ে, ওই বাচ্চাটা তো একদম উঠতে পারে না, সিংহের বাচ্চা কিন্তু জয় রাধে, পড়ে গেছে, তার ওঠার শক্তি নেই। তখন একটা মেষ পালক বা ভেড়া, ভেড়ার দল নিয়ে যায় না লাঠি হাতে নিয়ে, তো ওনাদের কাজ হলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে বনের দিকে ঢুকিয়ে দেওয়া ওদেরকে, কিন্তু সে আবার চলে যায়। এবার ভেড়ার দলের মধ্যে যে ভেড়ার দলের মূল হেড, বড় ভেড়াটা তাকিয়ে দিচ্ছে, ছোট ছোট তার সঙ্গে অনেক বাচ্চা। সে দেখতেছি সিঁড়ি একটা সুন্দর ছোট্ট একটা বাচ্চা, তো বাচ্চাটা দুধ খেতে পাচ্ছে না, বাচ্চাটা মরে যাচ্ছে। মা তো, মায়ের প্রাণ তো সবসময় কাঁদে, সে যাই না, মা মানে মাই। শিশুটা দেখে তার অন্তরটা কেঁদে উঠল। তাই সে কি করলো, তার তো অনেক বাচ্চা, তারা যে দুধ খায়, সঙ্গে সেও তার দুধটা, ওই ভেড়াটা দুধটা তার খাওয়ালো, তাহলে সেও কিন্তু মা হয়ে গেল। তো দুধগুলি সে খাওয়ালো, আর সেও কি করে আস্তে আস্তে ওই মায়ের আদর পেয়ে পেয়ে সে বুঝতে পারছে আমার কেউ আছে, আদর খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। আর ওই যে ভেড়ার বাচ্চাগুলি অনেক এদের সাথে মিশে ওদেরকে ভাই বোন মনে করে, ওদের সঙ্গে নাচে ঘুরে, হ্যাঁ, আস্তে আস্তে খেলা করে। আস্তে আস্তে একটু বড় হলো, জয় রাধে। একটু যখন বড় হলো তখন ওরাও যেরকম কেমন করে শব্দ করে, একটু দেখাও তো একজনে, জয় রাধে। ভেড়ার পাল কি করে শব্দ করে? হ্যাঁ, আনন্দটা হতো, ভেড়ার পাল শব্দ করে। এবার সে শুনে শুনে কি করলো, সেও সেই শব্দ শিখে গেছে। আসলে কি ওটা ওর শব্দ? কিন্তু যার সঙ্গ সে করে, সৎসঙ্গে
স্বর্গবাস অধর সঙ্গে নরক বাস। এবার সেই সঙ্গ সে জানে এরকমই, ভেড়ার পাল যেমন কচি ঘাস খায়, সেও গিয়ে কচি ঘাস খায়। ভেড়ার পাল যেমনি করে লাফিয়ে লাফিয়ে চলে, সেও এমনি সুন্দর করে একটু একটু লাফ দিয়ে বেশি জোরে লাফ দিতে পারে। এইভাবে দীর্ঘদিন অনেক বয়স হয়ে গেছে পুরো জীবন আমরা এটাই জানি, আমরা এমনি করি, মরতে হবে, মাথা নত করে, উচ্চ বাক্য বলে কথা বলা যাবে না, সব কিছু তোমাদের মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, তোমার মেনে না নিলে সর্বনাশ। এই যুদ্ধ শিখালে তো কুরুক্ষেত্র হয়ে যাবে। জয় রাধে। তাই নারী মানে তোমাদের এরকম করতে হবে না, নারী হলে মানিয়ে নিবে। নারী একটা কথা আমরা শুনি না, সংসার সুখের হয় রমণীর গুণে, সারা জীবন এটাই শুনে আসছি। কেউ আর বলে না সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষ হোক চরিত্রহীন, কোনো দোষ নাই, একটা নারী তাকে শুধরে নেবে। কিন্তু এটা বলে না যে একটা নারীকেও উচ্ছন্নের দিকে ঠেলে দিতে পারে একটা পুরুষ। এটাই তো আমরা শিখে আসছি। সংসারটা ধরে রাখতো যদি না এটা ঠিক হতো, তাই আমরা শিখে না 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 এরকম নারী মানে অবলা, সরলা, গোয়ালা, ভুলা ভুলা, গরুর পাল। এখানে একটা তত্ত্ব কথা বলি। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালোবাসতেন কাকে? গরুকে, গাভীকে। ওই গাভীটা গরুটা, এটাই গরু, শুনতে খারাপ লাগবে, এটাই যে অবলা, সরলা, গোয়ালা, এই নারীরা এই গাভী। কারণ তাদের তো কেউ দেখার নেই, তার দেখার সাথী গোবিন্দ, তাই তাদেরকে আশ্রয়টা তিনি দিয়েছিলেন। এইবার দেখো, কারণ সমস্ত রমণীদেরকে আশ্রয় দিয়েছেন, উনি দিয়েছিলেন না? হ্যাঁ, ওইটা একটা তত্ত্ব আছে। যাই হোক, এইবার সে এমনি করে খেলে, দৌড়ে, ছুটে, ছুটতে ছুটতে একদিন হঠাৎ করে দেখো আমাদের এই চৈতন্যটা, বিবেকটা কে জাগ্রত করেন? গুরুদেব, তাই না? গুরুর গুরুত্বটা কোথায় দেখছো? গুরুর গুরুত্বটা কোথায়? একদিন অনেক দূর থেকে একটা সিংহ দেখছি, কি ও তো আমার মতোই দেখতে, আমার মতোই চলতে, কিন্তু সে ভ্যাবে করে কেন? তোর ঘাড় ধরে টেনে নিয়ে আর সে ভ্যাবে করছে। এবার তাকে মনে নিয়ে আশ্রমে দেখাচ্ছে, আরে কি, তাকে কুয়ার কাছে নিয়ে দেখাচ্ছে, দেখ তুইও যা, আমিও তা, তুই আমার তুই ওদের দলের না, দেখ। কিন্তু সে বুঝে না। তেমনি এই তত্ত্বটার সঙ্গে নিগুড় তত্ত্ব লক্ষ্য করো। তেমনি এক জমিদারের ছেলে ছিল, দেখানোর পরে যে ভেড়াটা বুঝতেছে, তাই তো তার চেহারার সাথে আমার মিল আছে, বুঝতে পারছি, কিন্তু সে তো ভেড়া, হ্যাঁ, সে তো পশু, তার তো সেই ভূত জাগ্রত তেমনি ভাবে হয় না। তেমনি আমরা ছিলাম, যে যার সন্তান পিতার ন্যায় হয়, পুত্রের ন্যায় তো হয়। কারণ আমরা দেখলে বুঝি বাবা একদম বাবার মতন, একদম মায়ের মতন হয়েছে। কেন বলি? কারণ যার সন্তান সে তার মতনই হয়। তাহলে আমরা কার সন্তান? জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তার। আমরা জগৎ, আমাদের জগৎ পিতা হলো কৃষ্ণ, তার সন্তান আমরা। তিনি আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দময়। আমরা আনন্দ স্বরূপ হওয়া ছিল, কিন্তু আমরা আনন্দ স্বরূপ না, আমরা দুঃখ পাই। এইবার দেখো এক জমিদারের পুত্র, তার কত কত জমি, রাজা বা জমিদারের পুত্র, এই অনেকগুলি পুত্র। এবার যেই পুত্ররা জ্ঞানী, তারা কি হয়েছে, তাদেরকে রাজা বা জমিদার এই জমিটা লিখে দিয়েছে, ওইটা দিয়েছে, তারা উন্নতি করছে, কেউ ব্যারিস্টার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ডাক্তার, বিশাল বিশাল কিছু হয়ে বিশাল কিছু কর্ম করছে। কিন্তু একটা পুত্র ছিল, সেই পুত্রটা কিছুই মনে রাখতে পারে না, বেশি সহজ সরল, মানে বাবা মা কি অসম্ভব ভালোবাসে, বাবা মাকে ছাড়া কিছুই বোঝে না, আলা ভোলা সরলা। তো রাজা চিন্তা করলো কি করি, অনেকদিন চাইছে যে আমার একটু জমিটা, আমার ক্ষেত জমিগুলি দেখ, মাপ, আমার কি আছে না আছে সম্পত্তি, এগুলি ভালো করে বোঝ। কিন্তু ওর ওইদিকে মন নেই, মনে মনে এখানে আমার এখানে ভোলা তো নাম দিয়েছি এটা, কিন্তু শ্যামানন্দা মনে মনে বলছে এটা মা মনে আমার সাথে একটু একটু মিলছে, বুঝছো? আচ্ছা, কারণ ওরও কিছু করতে ভালো লাগে না, ওরও কিন্তু অনেক কিছু আছে কিন্তু করতে যায় না। যাই হোক, তখন বাবা মনে মনে ভাবলো যে ওরে কি করি, ও তো কিছুই করে না। এবার দেখো দিনে দিনে যদি তারা আস্তে আস্তে দেখা যায় সবার একটা সম্মান আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে,
একটা ঐশ্বর্য আছে, টাকা পয়সা আছে, প্রতিপত্তি আছে, ধন সম্পদ আছে, সবাই তাকে মানে গুণে 10 জন সবাই। এবার এ যেহেতু ততটা লেখাপড়া শিখছে না, কোনো কাজেই মন দিচ্ছে না, এবার তাকে কেউ বেশি পাত্তা দেয় না, ভাইরা পাত্তা দেয় না। বাবা মনে মনে ভাবছে ও তার শোনে না, বাবা আর কিছু বলে না। এবার আস্তে আস্তে যখন সে একটা জমিদারের ছেলে, যখনই জানবে সে জমিদারের ছেলে, তাহলে তার সঙ্গে সঙ্গে তাকে একটা আসন দিবে না, তাকে জমিদারের সমান সম্মান করবে। তো অন্য ছেলেরা যখনই যায় তাকে সেইভাবেই সম্মান করে। আর ও যেহেতু কিছুই করে নাই, ওকে কেউ চিনে না, ও গিয়ে যার তার সঙ্গে বসে যায়, যার তার সঙ্গে মিশে যায়, যার তাকেই ভালোবাসে। এবার অন্যরা যেমন তাকে তেমনিভাবে নিয়ে তাকে মূল্যায়ন করে না। এবার কেউ তাকে ইয়ার কি মানে দেখে ও একটু সরল বা কথা বললে মনে রাখতে পারে না, এবার তাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, উপহাস করে, এরকম করে। কিন্তু ও এমন ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করলেও সেটা তার মনে থাকে না। কালকে আমার এই ভক্ত বলছে, ওকে কিছু বললেও মনে থাকে না। জয় রাধ। এই ভক্ত বলছে ওরে যদি কেউ অপমানও করে কতক্ষণ পরে ভুলে যায়। ওই জন্য আমি বললাম তাহলে ও তো বললাম। কিন্তু চেতনা জাগ্রত করতে হবে, কৃষ্ণ কথায় চেতনা। একদিন এই পাঠটা আমি তোমার মুখে শুনবো। তখন কি হলো, সবাই ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করে, কেউ কেউ তারা পাত্তা দেয় না, ওর কিছু মাথায় মনেই থাকে না। ওরা যদি একটু ব্যঙ্গ বিদ্রুপ করি ওর সরল থাকে না, তাই তারাই সবাই করে। কিন্তু অন্য ছেলেদের যদি বলে, তাহলে ওরা তো গিয়ে বাবারে যদি বলে উপায় নেই। আর বাবারে ডাকবি কেন, সে যদি একটা হুঙ্কার দেয় অমনি তো বাবা ওখানে আসবে আর শাস্তি দেবে, কারণ তাদের তো দাপট আছে। আর ও তো সহজ সরল, ওর মনে তো কোনো পাপ নেই, ও তো খুব ভালো, যার জন্য ও কিছু বলে না। আর ওরে যে আর ধাক্কা মারছে, গালি দিচ্ছে। কেউ বলছে এই জুতাটা নিয়ে আয়, তো জুতাটা নিয়ে আসছে। কেউ বলছে এই আমার বস্তাটা তুলে দিত, তুলে দিচ্ছে। কিন্তু জমিদারের ছেলে, তার তো কোনো বুধ নেই, সে তো সহজ সরলভাবে জীবনযাপন করে। এইবার একটা পাড়ার মধ্যে, ওই জমিদারের পাড়ার মধ্যে একটা বিশাল বড় করে মঞ্চ হয়েছে। মঞ্চের মধ্যে নাটক হয় না, মঞ্চ নাটক হয় না, মঞ্চ নাটক হচ্ছে। ভোলা তো, ও তো ভোলা। এবার নাটক দেখে ওরও একটু স্বাদ হয়েছে, আমি একটু নাটক করবো। জয় রাধে, আমরাও নাটক করছি গো, আমরাও ভোলা, আমরা প্রত্যেকেই ভোলা। ভগবানের রাজ্যে লক্ষ্য করো, মাথা একদম মন দিয়ে শুনবে। ভগবানের রাজ্যে আমরা যখন নাটক করি তাহলে স্টেজটা কি করি, একটু উঁচু করে স্টেজ করি, সুন্দর। তারপরে ওখানে লাইটিং দিই, অনেক কিছু লাইটিং দিই। তারপরে ওখানে আমরা যে যে রুলটা প্লে করব সেই রুল অনুযায়ী রিহার্সাল করে তৈরি হই, তাই তো? তাহলে ভগবানের রাজ্যেও ভগবান কিন্তু লাইট দিয়েছেন, আমরা এত এত লাইট দিয়ে আলো করতে পারি না। দিনের বেলা ভগবান লাইট দিয়েছেন সূর্য, নিতাই গৌর হরি বল। দিনের বেলা ভগবান এমন লাইট দিয়েছেন যে আমাদের এত এত লাইট দেওয়া হয় না, একটা লাইটেই সারা পৃথিবী আলোকিত। রাতের বেলা ভগবান লাইট দিয়েছেন চাঁদ, তারা, আর সেখানে মঞ্চের মধ্যে আমরা পাতালে নয়, আমরা মর্তভূমিতে উচ্চ আসনে বসে আমরা মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, নটের নট নত হরি হরি, যারে যেমন সাজাই তেমনি সাজে, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা, সবাই বাধা। আমার সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা। তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা। বুঝতে পারলেন? কেউ রাজা, কেউ প্রজা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। তাহলে এই সংসারে দেখতে পাচ্ছ, কেউ কোটি কোটি টাকার মালিক, আর কেউ কি হচ্ছে, এটাই আমরা অভিনয় করছি। কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙে অভিনেতা, যাই রঙ্গমঞ্চে, মায়া প্রপঞ্চ
আমার মা নয়, একটা আত্মা আমার জননী হয়ে সেজে আসছে না। আমার বাবা নন, একজন আত্মা আমার পিতা হয়ে গর্ভ নেওয়ার জন্যে এসছে। আমি তার সন্তান নই, একটা আত্মা। এখানে আমি দেহ নামক পোশাকটা আবৃত্ত করে আত্মাকে ঢেকে এখানে এসে হাজির হয়েছি তার সন্তান বলে স্বীকার করছি, বলে মানছি, বলে। এটাই মায়া, এটাই মায়া। আমি আর আমার হলো মায়া। কালকে বলেছিলাম না যে আমি আর আমার হলো মায়া, আর আমি আর আমার হলো অহংকার। এই দুইটা যখনই আসে তখনই আমরা দুঃখ কষ্ট ভোগ করি। যখন আমি আর আমার কিছু নেই না, সবাই তো আমরা অভিনয় করতে এসেছি, খেলাটা করতে আসছি গো, সবার সঙ্গে হেসে খেলে আনন্দ করে নাটকটা করে চলে যাব। তাহলে রবির ভাষায় আমরা তখন বলবো, হ্যাঁ, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। কিন্তু যখন আমরা খেলাটাকে সত্যিকার খেলাটাকে আমাদের কিভাবে দেখতে হবে, যেমন নাটকটা যখন দেখো তোমরা একটা স্টেজে বসে নাটকটাকে লক্ষ্য করছো না যে এই নাটকটা হচ্ছে, দেখো অনেক দুঃখের সিরিয়ালটা দেখে তোমাদেরও চোখে জল আসছে তো, কিন্তু তুমি জানো যে এটা নাটক হচ্ছে, তুমি তো জানো যেটা নাটক হচ্ছে, কাঁদছো ঠিকই, আবেগ হয়ে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে জল আসছে, মুছে দিচ্ছে, পরে আবার নাটকটাকে উপভোগ করছে। কিন্তু তুমি যদি নাটকটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাও, তুমি যে নাটকটা করতে করতে নাটকের সঙ্গে, যে নাটকের রুলটার মধ্যে ওর সঙ্গে যদি তুমি একাত্ম হয়ে যাও, তাহলে তুমি দুঃখ পাবে তো। আমরা যদি ড্রাইভারের সিটে, ড্রাইভার গাড়িটা চালাচ্ছে তো, আমরা যদি ড্রাইভারের সিটে বসে আমরা যদি প্যাসেঞ্জারের সিটে বসে উপভোগ করি, তাহলে কিন্তু আমরা জার্নিটা এনজয় করব। কিন্তু আমি যদি প্যাসেঞ্জারের সিটে না বসি, তাহলে কি হবে? তাই গৌর হরি বল, গাড়িটা চালাতে পারবো না। তাই যে ড্রাইভার তিনি কিন্তু গাড়িটা চালাচ্ছেন, কিন্তু আমাদের নাটকে অংশগ্রহণ করার জন্য আমাদের প্যাসেঞ্জারের সিটে বসে এটা উপভোগ করতে হবে, নাটক হচ্ছে, জাস্ট দেখো, জাস্ট এনজয় করো। তোমাকে দিয়ে তুমি একটা ঘরের সংসারে একজনের সন্তান হয়ে এসছো, তারপরে কারো স্বামী হয়েছে বা স্ত্রী হয়েছে, তারপরে তুমিও কারো মা হয়েছে, বাবা হয়েছে, তুমি একটা সংসারে বন্দী। কিন্তু তুমি এত বড়, এটাই একদম বাস্তব সত্য বলে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, তুমি এত বড় প্লেয়ার, ভগবানের এত বড় একজন কাছের ব্যক্তি বলে ভগবান তোমাকে ওই সংসারের রুলের পরেও তোমাকে একটা বিশেষ রুল দিয়েছে। স্পেশাল পার্টটা সবাই পায়, কেউ সংসারের মধ্যে থাকছে, কিন্তু তুমি বিশেষ পার্টটা পেয়েছো কি? ভগবানের কথা বলার অধিকার পেয়েছো। তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। তুমি আমাকে ওইটার পরে আমরা অনেক সময় বলি না, তুমি পুরস্কার পাবে, তুমি যে কাজটা করেছো পুরস্কার পাবে। তাহলে ভগবান যাকে কৃপা করছেন তাকে ওখান থেকে টান দিয়ে পুরস্কার স্বরূপ তাকে আরেকটা উচ্চ আসনে, মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা আসনে বসিয়ে দিয়ে ভগবান আনন্দ করছেন, দেখ তোকে আমি সেই রুলটা দিয়েছি, তুই আমার অতি কাছে, দুটো রুলেই তুই পালন করবি। তাই গো ক্ষমতা, অধিকার, তোমার সেই অধিকার আছে, তাই তোমাকে সেই অধিকার দান করা হয়েছে, তুমি সেটা গ্রহণ করে সেটা খেলে যাও। তাই গো খেলা গেছে, এটা তোমার যজ্ঞ, পৃথিবীটা একটা যজ্ঞশালা। তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি, কৃষ্ণের বাঁশি, এই যে বাজাচ্ছি করছি, ওইটা বাঁশি। এটাই গৌরবী, এই যে 7টা ছিদ্র আমাদের দেহের মধ্যে আছে, ওই বাঁশিটার মধ্যে আমাকে, এটাই গৌরবী, আমার কিন্তু বাঁশিটা বেজে উঠছে। কখন আমি কান্না করে উঠছি, কখন আমি হাসি দিয়ে উঠছি, এই বাঁশির রাগিনী অনুভব করা যায়। কিন্তু রাধে লক্ষ্য করো, আমরাই বাঁশিটা বাজাচ্ছি, কে? তোমরা এখানে যারা যে ভগবানের আসরে বসে হরি কথা বলছে, সেই বাঁশিটা বাজাচ্ছে। আর গোপিনী যারা ছুটে ছুটে আসছো, নিতাই গৌর হরি, তোমরা সেই বাঁশি আস্বাদন করছো। কিন্তু সবাই বুঝে না, বাঁশি বাজে কানে বাজে না,
বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। কি বলছে? বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। কি বলছে? বাঁশি বাজে কানে বাজে না, বাজে বাজে না। একবার বলছে বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে না, বাজে বাজে, বাঁশি বাজে বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না। আবার বলছে বাঁশি বাজে কান, যার বাজে কান, যে কানের মধ্যে আন কথা, যেই কানের মধ্যে আন কথা, অহর্নিহ পরনিন্দা পরচর্চা এই সেই করছে, ওই কানের মধ্যে বাঁশি বাজে না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো। সে বাঁশি শুনে বনে বনে, সে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে গো, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো। বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে গো। তাহলে ময়ূর কোথায়? এখানে তো ময়ূর নাই, এটা তো বৃন্দাবনটা, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাহলে এখানে বৃন্দাবন, ময়ূর কোথায়? আরে যখন বাঁশিটা বাজছে, কৃষ্ণের বাঁশিটা বাজছে, বাঁশিটা বাজছে তো, বাঁশিটা শুনে ভক্তের মন ময়ূর নেচে ওঠে, তাই গৌর হয়ে হৃদ বৃন্দাবনে মন ময়ূর নেচে ওঠে। তোমরা আনন্দ পাচ্ছ তো? আনন্দ যে পাচ্ছ, এই মন বৃন্দাবনের মধ্যে ময়ূর নেচে উঠছে। কি আনন্দ, কি আনন্দ! এই তো মন ময়ূর নেচে উঠছে। কিন্তু বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না। ওই বাজে কানটাকে শোধানোর জন্যেই গুরু কৃপা দিতে বলো। এই বাজে কানটাকে ঠিক কান করার জন্য আন কান করছো। ওরে আয় আয়, আমি তোকে কৃষ্ণ নাম সুধা অমৃত দু কানে দিব, দু কানে দিয়ে কানটাকে শুদ্ধে দিব। তো যখনই কানটাকে আমি কৃষ্ণ নামের মন্ত্র দিয়ে শুদ্ধে দিব, তখন তুই আর আন কথা শুনবি না। যদি আন কথা না শুনিস, তাহলে তখন তুইও রাধার মতো বলতে পারবি, কি বা শোনাইল শ্যামনা, কানেরও ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। যখন কৃষ্ণ নাম সোধা কানের মধ্যে ঢেলে দিল, তুমি যদি আন কথা না বলো, আন কথা পেঁচাল না পড়ো, তাহলে তুমিও ওইগুলি নিতাই গৌর হরি বল শুনতে পারবে। কিন্তু সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে তো। কিন্তু যদি বাজে কান থাকে, আমার বাজে মন থাকে, তাহলে বৃন্দাবন কি হবে? হৃদয় হৃদয় বৃন্দাবন হবে? তবে মন ময়ূর কি নাচবে? দোকানের মধ্যে গুরুদেব কৃপা করে, তাই তো গুরু বন্ধনার মধ্যে দেখবে, বলে কি, আমি মন্ত্র নিতে চাই না, দীক্ষা নিতে চাই না, গুরু আমাকে কি করেন? অযাচিত, অযাচিত আছে না, অযাচিত মোহেন অতি ফেরি যোগ জাতি দেওন বলি না, আমায় যেতে ছেড়ে দিল গো, আমায় যেতে ছেড়ে দিল গো, গুরু আমায় কৃষ্ণ নাম যেতে ছেড়ে দিল গো। অনেক সময় যেতে ছেড়ে গুরু আমাকে ওই কৃষ্ণ নাম দেন। কেন দেন? এই জগতে এসে দুঃখ ভোগ কেন করবে? এই জগতে এসেছিস ভগবানের লীলা দর্শন করে আনন্দ অনুভব করবে বলে। তুই ওই প্যাসেঞ্জারের সিটে না বসে ওই সঙ্গে একাত্ম হয়ে গিয়ে ওই নাটক দেখে তুলে মাও করে কাঁদছে। উপভোগ করো, ভগবান কি লীলা করছেন উপভোগ করো। কিভাবে উপভোগ করবো? হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি আমাকে নিয়ে যা করবে। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, ফলাফল তবু কিছু নাহি কব, সেও তো তোমারই হে, সেও তো তোমার। শরীরে ধরি যাহাকে
কিছু না আমার, কিছু না আমার, শয়ন গমন স্বপ্ন জাগরণ, কিছু না আমার, কিছু না আমার। এই তো সারেন্ডার। আমার দেহটাকে নিয়ে তুমি খেলা করছো প্রভু, নাও প্রভু তুমি আমাকে নিয়ে খেলা করো, তোমার যেমনি করে ইচ্ছে তুমি আমাকে নিয়ে উপভোগ করো, আনন্দ করো, কারণ আমি তো তোমার সেই জন যাকে নিয়ে তুমি খেলবে, আনন্দ করবি। ভক্তকে নিয়ে তুমি প্রভু, আমি দাস, তাই তুমি আমাকে নিয়ে খেলা করছো। তুমি পিতা, আমি তোমার সন্তান। তুমি প্রেমিক, আমি প্রেমিকা তোমার, তাই তুমি আমাকে নিয়ে খেলা করছো। তারপর কি তুমি আমায় শুধু খেলা করাচ্ছ না, জাগতিক খেলার মধ্যে শুধু মায়া, মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন, স্বামী সন্তান, সংসারের মধ্যে যুক্ত করে বন্দি করনি। তুমি আমাকে কি করেছো? তুমি আমাকে কি করেছো না, তুমি আমাকে একটা স্পেশাল পার্ট দিয়েছো। তুমি আমাকে একটা স্পেশাল পার্ট দিয়েছো। কি পার্ট দিয়েছো? ওই সংসার থেকে তুলে এনে আমাকে, সংসার থেকে তুলে এনে তুমি আমাকে কি দিয়েছো বলো? একটা উচ্চ মঞ্চ আসন দিয়েছো। তার মানে তুমি আমাকে কতটা ভালোবাসতে, তুমি আমাকে সেই আসন দিয়েছো। কেন? তোমার দ্বারা আমার কথা, মানে গোবিন্দ চাইছেন তোমার দ্বারা আমার কথা আমার সমস্ত ভক্তরা শুনে তাদের জীবন ধন্য হোক। তুমি আমার প্রিয়, তাই তোমাকে তোমাকে আশ্রয় করে আমি আমার কথা যে বলবো, তুমি কি তোমার মধ্যে দিয়ে আমি আমার কথা বলবো, তাই তোমাকে বসিয়েছি। এইটাই হলো আমাদের আসল ঘটনা। এবার দেখো কি হলো, বুঝা গেল এই জায়গাটা। এবার কি হলো, এইবার ভোলা ভোলা বলছে, হ্যাঁ গো আমাকে একটা পার্ট দিবে না, তোমরা কি করবে এখানে? বলে, আরে দেখছিস না একটা এত সুন্দর করে মঞ্চ করা হচ্ছে, এখানে নাটক হবে। নাটক হবে? বলে তো আচ্ছা ঠিক আছে বেশ। হ্যাঁ গো তোমরা যে একটু লিপস্টিক পরছো, চোখে কাজল দিচ্ছ, কি সুন্দর সুন্দর ড্রেস পরছো, চকচক করছে, তো আমিও একটু পরবো। যাই, তুই কি রুল করবে নাকি? তুই রুল করতে জানিস? কিছু করিস নাকি? এইখানে এই পোশাকগুলি পরলে, এই সাজগুলি পরলে, তাহলে তোকেও একটা রুল করতে হবে। তাই গৌরী, আমরাও কিন্তু সাজগুলি পরেছি। কেউ নারী দেহ, কেউ পুরুষ দেহ, কেউ খাটো, কেউ লম্বা, কেউ বেটো, কেউ শিক্ষিত, কেউ অসুবিধা, আমরা বহু রকম সেজেছি। কিন্তু আমরা দেখতে পাই সবাইকে অভিনয় করতে হবে। ভগবানের ইচ্ছা মতো আমরা এক একজন সেজে এসেছি এখানে এইভাবে। এটাই গৌরী। এবার বলছেন, এই শোন, তুই যদি সাজ করিস তাহলে তোরকে কিন্তু অভিনয় করতে হবে। বলছে, হ্যাঁ আমিও একটা অভিনয় করবো, আমার করতে দে। না না না, আমি করবো। আমি এবার ওকে ডিস্টার্ব করছি, যেই সাজছে সবাই বিরক্ত করছে। এবার একজন বলে, শোন ও তো বোকা, হাবা গোবা বোকা, ও তো কথা শুনছে না কিন্তু সবাইকে বিরক্ত করছে, তো ওর বলে দাও যে তোকে একটা রোল দিব, যা তোকে একটা রোল দিলাম। এইবারে ও তো অনেক খুশি। এইবার ও কিন্তু বুঝতেছে না কোনটা রাজার পোশাক আর কোনটা জুকারের পোশাক আর কোনটা চাকরের পোশাক, বুঝতে পারছেন? এবার দিছে, বলছে কি পোশাক? বলে শুন, নাটক হবে তো এরকম এরকম হবে, পরে তো তুই এটা পরে বসে থাক। এবার সে তো পেয়েছে, সে আনন্দ বসে আছে। এবার বসে থেকে সে দেখতেছে যে বাহ, রাজা উঠছে, রাজা এসেছে, রাজার কাহিনী বলছে। সে মনে মনে ভাবছে, আমাকে তো ডাক দিলে, আমিও তো পাবো, আমার একটা রুল আছে। সবার দিকে তাকে এসব ক্রেডিট নিচ্ছে, গর্ব করছে, কিন্তু বুঝতে পারছে। এবার নাটক যখন হচ্ছে, নাটক চলছে, নাটকের শেষে ও বলছে, আরে আমি কখন যাবো? আমি বলে, এই তো শেষ হয়ে আসছে, নাটক শেষ হয়ে আসছে। তুই যাবি, কি করবি? যখন ওখানে গিয়ে ওই নাটক করার পর রাজপুত্র আছে না, রাজপুত্র, আরে আমার ইয়েটা পাদুকাটা কোথায়, পাদুকাটা কোথায়? তখন এই পাদুকাটা নিয়ে দৌড়ে গিয়ে স্টেজে দিয়ে আসবে। বাস এইটুকু। সে তো এটাই খুশিতে, তো বুঝে না কিছু, বুদ্ধি নেই। এইবার সত্যি সত্যি সে নাটক করছে, নাটক শুরু হয়েছে। এইবার নাটক যখন শুরু হয়েছে, সে দেখতেছে মনের আনন্দে আমাকে ডাকবে, আমি যাবো। আমি যাবো, দাঁড়াও দাঁড়াও, দেখো না তোমরা দেখছো, আমিও নাটক করবো, এই যে স্টেজে সবাই করছে না, আমিও করবো। আচ্ছা বেশ। এবার যখন নাটক হচ্ছে, তারপর লাস্টের দিকে
ওই রাজপুত্র উঠেছে দেখেছে। এবার সে দৌড়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে গেছে, গিয়ে জুতোটা নিয়ে যখন যাই না, সরি ভুল বলছি, এবার ডাকছি। আর এইদিকে না ও যে বলতেছে আমাকে নাটক দিয়েছে, এবার তার পাশের ওর কোনো একটা বন্ধু টাইপের, বন্ধু মানে পড়শি, তো সে তাকে বলছে এই তুই কি নাটক করবি, বলছে আমাকে বলছে, যখন বললি ওরে ভোলা পাদু কাটা কোথায়, তখন দৌড়ে গিয়ে স্টেজে দিয়ে আসে। এবার সে কি করেছে, সে তাকে চিনি, কি সর্বনাশ, সে তো রাজার ছেলে, জমিদারের ছেলে, সর্বনাশ, মানে ও ভোলা বলে ও বোকা বলে আর এই এলাকায় তো কেউ জানবে না, আর কেউ বলবে না রাজার কাছে, রাজা জানতেই পারবে না এই ঘটনা এখানে ঘটেছিল, এটা কেউ জানতেই পারবে না। আর পোশাকটা পরে সেজে যখন সে যাবে তাতেও কেউ চিনবে না, পরে তাকে ছেড়ে দাও, মানে এটাই সবার ইচ্ছা। এবার সে বলতে না, সে জানে না বলে রাজার ছেলে তাকে দিয়ে এত কষ্ট করাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। এইবার ভাই তুই তো করিস না, তুই করবি কেন, আরে তুই রাজার ছেলে, রাজাকে যেমনি করে সম্মান দেয় তুইও তেমনি সম্মান, যা আমি অভিনয় করবো, আমি এটা করবো। এবার বলছে না তুই এটা করবি না, তুই রাজার ছেলে, তুই শুধু তোর বাবারটাই করবি, তুই ওইটা কেন করতে যাবি, হ্যাঁ এই কোথাকার একজন অভিনয় করতে তুই এটা নিয়ে করবি। এবার তাকে বুঝাচ্ছে, তোর কত ক্ষমতা জানিস, তোর বাবা চাইলেই কত কিছু করতে পারে, তোর কত ক্ষমতা জানিস, তুই যদি চাস, তোরা তো তোকে এরকম একটা অভিনয় দিয়েছে, তুই যদি চাস এক্ষুনি তুই এই যে ওরা যে এত লাইটিং করেছে, এত কিছু করেছে, এক্ষুনি স্টেজটা বন্ধ করে দিয়ে, নাটক বন্ধ করে দিয়ে সব শেষ করে দিতে পারিস, তোর এত ক্ষমতা, তুই একটা চিৎকার দিস এখানেই সব হুঙ্কার দিবি যে আমি অমুকের ছেলে, তোরা আমার কথা শুনছিস না, অমনি সব বন্ধ হয়ে যেতে পারে। বলছে তাই, বলে হ্যাঁ। এবার এইগুলি করতে করতে তার ভিতরে আস্তে আস্তে এইগুলি একটু জাগ্রত হচ্ছে, হ্যাঁ একটু জাগ্রত মানতে চাইছে না, বারবার করে বোঝাচ্ছে, বারবার বলে তুমি তার সন্তান, তোমার বাবা কি করতে পারে, বাবার কি ক্ষমতা আছে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তুমি চাইলে তুমি এক্ষুনি ওদেরকে এখানে বন্ধ করে দিতে পারো, আর তোমাকে সেই সম্মান দিয়ে উপরে তুলবে, তুমি নিজেকে চিনতেই পারছো না। এবার বললাম তাই, হ্যাঁ তাই, আরে হ্যাঁ তুই একবার হুঙ্কার দিয়ে দেখ না। এবার তার মনে মনে আস্তে আস্তে এটাই ভোলা গায়ে কিন্তু বারে স্মরণ করা হচ্ছে, তাই বল, আরে ভোলা তুই সব ভুলে আছিস, তোর বাবা অমুক জমিদার, আরে ভোলা তোর বাবার এত ক্ষমতা, ভোলা তুই এরকম করিস না রে ভোলা, তোর কত ক্ষমতা আছে তুই জানিস, সত্যি আমি এরকম করলে বন্ধ হয়ে বলে তুই একটা হুঙ্কার দিয়ে দেখ না, এত বড় সাহস, তোমরা আমাকে এমন অপমান করছে, আমি যে আমার বাবাকে ডাকি এক্ষুনি, এরা ভয়ে তোকে দেখবে উল্টো কেমন তুষামত করে, আর নাটকের পর্দা জবনিকা হয়ে যাবে, পর্দা বন্ধ হয়ে যাবে, তাই পর্দা বন্ধ হয়ে যাবে, জেনে গেছে কিন্তু আমাদের ভোলাও। এইবার যেই ডাকছে ভোলা, নাটক তো শেষের দিকে, এইবার কিন্তু জাগ্রতটা কি করছে, নিতাই গৌর হরি, পরম দয়াল শ্রী গুরুদেব, নিতাই গৌর হরি বল, পরম দয়াল শ্রী গুরুদেব জানিয়ে দিচ্ছেন, আরে তুমি সংসারে এত লাথি ঝাঁটা খাচ্ছ, ছেলে মেয়ে লাথি ঝাঁটা দিচ্ছে, স্বামী সন্তান ঝাঁটা দিচ্ছে, আজকে অমুকে কালকে তমুকে, কেন হরি কথা শুনো, তুমি কৃষ্ণের সন্তান, গোবিন্দের সন্তান, তোমার ধাম গোবিন্দের কাছে, তুমি কৃষ্ণের সেবা করবে, গোবিন্দের সেবা করবে, কেন তুমি আজকে এর লাথি খাবে, হ্যাঁ ফুটবলের মতো আজকে এ লাথি দিব ওর কাছে যাবে, ও লাথি দিব ওর কাছে যাবে, ও লাথি দিব ওর কাছে যাবে, এইভাবে কেন তুমি ঘুরে বেড়াবে, আরে ভোলা কি করছিস তুই, তোকে নিয়ে সবাই উপহাস করছে, তোকে নিয়ে হাসাহাসি করছে, তামাশা করছে, তুই এরকম করছিস। এইবার ভোলা কিন্তু আসতে, এবার ডাকছে আমার পাদুকাটা কোথায়, ভোলা আয়, ভোলা আমার চটিটা নিয়ে আয় দেখি, সময় হয়ে গেছে তো, ও আসছে না, ও বসে খবর দিত। এবার একজন গিয়ে বলছে আরে ভোলা তোর পাটি এসে গেছে তো, তুই যা, সে আর উঠছে না, বলছে আরে তো ভোলা তোর তো বুদ্ধি না, একটু ভালো করে একটু বোঝাও গিয়া, বুঝছো। এইবার বলছে আরে ভোলা ও চুটিটা নিয়ে আয় দিকে, স্টেজটার মধ্যে ও চুপ করে বসে আছে। এইবার ওরা বলছে আরে এখন এই মুহূর্তে নাটকটা শেষ হতে না গেলে তো নামতে পারছে না, আমি বলছে ভোলা এই ভোলা
আমার কাছে তুই এখনো বসে আছিস? উঠছে না। ওঠ, আমার কাছে আয়। উঠছে, নাটকটা তো শেষ করতে হবে। এদিক দিয়ে চিৎকার দিচ্ছে, আর বলছে এবার ওই উঠ। যে উঠে হাত ঝটকে দিয়ে সরিয়ে দিয়ে বলছে, কি এত বড় সাহস তোদের? হ্যাঁ, আমাকে জুতা দিয়ে নাটকের মধ্যে জবনিকা টানতে চাইছিস? শিখালো গুরু, তোরা আমাকে এমনি ভাবে অপমান করতে চাইছিস? তোরা জানিস আমি কে? আরে ভোলা, কি করছিস? চুপ! কিসের ভোলা? আমি অমুক জমিদারের ছেলে, আমার পিতা এত কিছুর মালিক। আমি চাইলে এক্ষুনি তোদের সমস্ত শেষ করে দিতে পারি। এটাই গৌর হরিবল। আর নাটক বাকি টুকার হলো না, নাটক শেষ। নাটক শেষ, বুঝতে পারলাম। এত বড় সাহস তোমাদের! এইবার হাত ধরে টানছে, ভোলা উঠ উঠ বলছে না। ওখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে, কত বড় সাহস! আমাকে তোমরা বোকা পেয়ে, সরল পেয়ে আমাকে দিয়ে এমন করছো সারা রাস্তা। এইবার নাটক দেখবে কি? ওই নাটক শেষ দেখতে যত যাত্রীরা ছিল পিছনে, সব দৌড়ে এসে এবার ভোলাকে নিয়ে তাই গৌর হরিবল। সবাই ভোলার জয় হোক, জয় ভোলার জয়, ভোলার জয়। সবাই ভোলাকে, আর কেউ ধমক দিতে পারে না, আর কেউ বকা দিতে পারে না। ভোলা এবার চিৎকার, কি হলো? ভোলা আর চিৎকার দিতে পারে না। আরে আর এরকম করে না। এবার ভোলার সামনে এসে সবাই যারা পিছনে ছিল, হ্যাঁ হ্যাঁ গো, তোমার কি লাগবে? তোমার কি এটা দিই? তুমি আসো, স্টেজের উপরে আসো। তোর বাবার কাছে কিছু কিন্তু বলো না কিন্তু। আমি কার সন্তান? তাই গো, আমাকে এরকম করাচ্ছে। রাখ, নাটক কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। নাটক বন্ধ হয়েও এখানে বন্ধ হয়নি। এবার সে নাটক করছে। এবার যত দর্শক আছে, দর্শক এইবার কি হচ্ছে? এইবার আসল নাটক হচ্ছে। ভোলা, আমাকে নিয়ে এরকম খেলা শুরু হচ্ছে। তাই গৌর শেষ। এই হলো আসল খেলা, আসল খেলা। আমাকে নিয়ে এই শেষ। এখানে জমনিকা টেনে গেছে। আর নাটকটা কি হচ্ছে? তখন সে উল্টা তাদেরকে বলছে, এটাই গৌরী। সে উল্টো করে সবাইকে কি বলছে? বুঝতে পারো না? তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়। তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়। তুমি যারে জানো, তুমি যারে জানো, তুমি যারে জানো, তুমি যারে জানো। কারে জানো? তোমাদের মাকে, না? তোমাদের মাকে। সে যে আর কে হলো, তাই গৌর হরি। সে কে? আমার মাঝে তোমার বিনা হবে, তাই তো আমি এসেছি। হবে তাই গৌর হরি। সে কে? তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়। সে কে? আমার মাঝে তোমার বিনা হবে, তাই তো আমি এসেছি। তুমি আমাকে বলাচ্ছ, তাই বলিস। তুমি আমাকে করাচ্ছ, তাই তো করছি। এত সহজ। শেষ। সবাই সবার নাটক সমাপ্তিটা কি হলো? বিশাল সুন্দর হয়ে গেল। এইবার রাজমঞ্চ উপরে উঠে বসেছে। সবাই মিলে উল্টো ভোলার জয়, ভোলার জয়। আর দেখাতে ভালো হতো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ।